মুলেট নামক মাছের পেট কেটে সেখান থেকে বের করা হয় এই মুলেট রো বা মুলেটের ডিম। সোনালি এই মাছের ডিমগুলোকে বলা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের ডিম এবং এগুলো যথেষ্ট এক্সপেন্সিভ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডিমকে বিশেষ প্রক্রিয়ায় কয়েকটি ধাপে প্রক্রিয়াজাত করে মুলেট রোতে রূপান্তর করা হয়, যেটা পরবর্তীতে আপনি দেখতে পাবেন সরাসরি কাস্টমাররা বাসায় নিয়ে কিনে সেটার উপর ফায়ার স্প্রে করে অথবা সেটাকে ফ্রাই করে খাওয়ার চেষ্টা করে। চীন, জাপান, তাইওয়ানে অসুস্থ রোগীদেরকে দৈনিক একটি করে মুলেট রো সবজির সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা মানুষের হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের ইমিউন সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। তো চীন, জাপান, কোরিয়া এই 3 দেশেই মুলেট মাছের চাষ খুবই জনপ্রিয়। দেখতে অনেকটা আমাদের দেশের রুই, গ্রাস ক্রাব বা মিরকা মাছের মতো দেখা যেতে পারে, কিন্তু এই মাছগুলোর পেটে রয়েছে এমন একটা সোনালী সম্পদ যা যথেষ্ট মূল্যবান, এমনকি মাছের থেকে 5 গুণ বেশি মূল্যবান। চীনে বড় বড় ডোবা, চৌবাচ্চা এবং দিঘির মধ্যে এই মাছগুলোর বাণিজ্যিক চাষ করা হয়। আপনি দেখবেন যে ক্রেনের সাহায্যে বড় বড় বালতিতে করে বিশাল একটা ট্রাকের মধ্যে ফেলা হচ্ছে, যে ট্রাকে পূর্ব থেকে পানি এবং বরফের মিশ্রণ থাকে। এরপর সে ট্রাককে এনে প্রক্রিয়াজাতকরণের জন্য একটা প্রশস্ত উন্মুক্ত জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, বাণিজ্যিকভাবে যারা মুলেটের চাষ করে থাকে তারা একসাথে কয়েকশো টন মাছ সংগ্রহ করে নিয়ে এসে ফ্যাক্টরিতে সেটাকে প্রসেসিং করে। বাছাই করা মাছগুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলোর পেটকে অত্যন্ত চমৎকারভাবে চাকুর সাহায্যে মধ্যখান দিয়ে ফাটিয়ে সেটাকে রেখে দেওয়া হয়। আরেক দল আবার মাছের বডির সাথে ডিমের যেই জয়নিং পার্টটা চাকুর সাহায্যে আলাদা করে দেয়। তৃতীয় দল পুরো ডিমটাকে মাছ থেকে আলাদা করে নির্দিষ্ট একটা পাত্রে জমা করতে থাকে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মাছগুলো তাহলে কি করে? প্রিয় দর্শক, সাধারণত মাছগুলোকে গ্রাইন্ড করে ফিশ পাউডার বা স্যুপের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো একসাথে কয়েক টন ডিম সংগ্রহ করার পর সেগুলো বিভিন্ন ঝুড়িতে রেখে প্লাস্টিকের আবরণ দিয়ে মুড়িয়ে তার উপর বরফ দিয়ে সেগুলোকে দ্বিতীয় ধাপের প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাই প্রত্যেকটা ডিমের গোড়ালির অংশতে একটা লাল রঙের সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে ডিমের দুটি পার্ট একটি থেকে আরেকটি কোনোভাবেই ছুটে যেতে না পারে। এই ডিমের উপরে যে পাতলা আবরণের শেলটা আছে, যেটা মূলত ভেতরের ডিমটাকে ধরে রাখে, সেটা বেশ শক্তপোক্ত। তাই এই ফ্যাক্টরির কর্মচারীরা অত্যন্ত দক্ষতার সাথে সেই শেলে থাকা ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার করে সেগুলোকে সাজিয়ে রেখে দেন। এর পরের ধাপে আমরা দেখতে পাই যে মুলেট রো বা মুলেটের ডিমের মধ্যে ভালোভাবে লবণকে মাখানোর চেষ্টা করা হয়, যাতে এর ভেতরে থাকা পানির পরিমাণ কমিয়ে আনা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে একটা কাঠের মধ্যে লবণ মিশ্রিত মুলেট রোগুলোকে ধারাবাহিকভাবে সাজানো হচ্ছে। এই সাজানো ডিমগুলোর উপর আরেকটি কাঠের পাটাতন দেওয়া হচ্ছে, তার উপর আবার ডিম সাজানো হচ্ছে, তার উপরে আরেকটি কাঠের পাটাতন, এবং সর্বশেষ দেখা যায় যে ভারী কতগুলো স্কোয়ার শেপের ওয়েটগুলো দিয়ে বৃহৎ আকারের চাপ সৃষ্টি করা হয়। এভাবে অন্তত 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়ার পরে ধীরে ধীরে মুলেটের ভিতরে থাকা পানির পরিমাণ একেবারেই কমে আসে। ট্রেডিশনাল ফ্যাক্টরিগুলোতে আমরা যেটা দেখি যে একসাথে অনেকগুলো মানুষ মুলেট রোগুলোকে ধুয়ে আবার সেই কাঠের পাটাতনটাকে ধুয়ে সেখানের মধ্যে ধোয়া মুলেটগুলোকে রেখে সরাসরি ন্যাচারালভাবে সূর্যের আলোতে নিয়ে যায়। ফ্যাক্টরিতে যদিও কৃত্রিমভাবে তাপ দেওয়া হয়, তবে এই ন্যাচারাল ওয়েতে সূর্যের আলোতে শুকানো মুলেটটাই বেশি জনপ্রিয়। তো এভাবে অন্তত 2 থেকে 3 দিন পর্যন্ত মুলেটগুলোকে তীব্র রোদে শুকানো হয়। এর ফলে আপনি মুলেটগুলোর উপরে তাকালে অনেকটা গ্লোসি চকচকে একটা ভাব দেখতে পাবেন। দূর থেকে এটাকে আর এখন আপনার মাছের ডিম মনে হবে না, মোটা কোনো আমসত্ত্ব মনে হতে পারে। তো প্রিয় দর্শক, এবার এটা কিন্তু সরাসরি সুপার শপ থেকে কিনে এনে বাসায় আপনি এটাকে ভিনেগারের সাথে মিশিয়ে এই মুলেট রোর উপরের আবরণটা ফেলে দিয়ে সেটাতে ফায়ার স্প্রে করে সেটাকে আলাদা একটা স্মোকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করেন। শারীরিক দুর্বলতা কাটাতে, ইমিউন সিস্টেমের ডেভেলপ করতে, শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করতে চাকু দিয়ে টুকরো টুকরো করে যে কোনো ফল সবজির সাথে মুলেট রো খেয়ে থাকে চীন, জাপান এবং তাইওয়ানের মানুষজন।